আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যুবতীকে গণধর্ষণ, ছাত্রদল নেতা সহ আটক 4। যশোরের গদখালিতে ফুল কিনতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। রোববার 16 মার্চ ইফতারের আগে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণী থানায় জানালে এই ঘটনায় জড়িত বিএনপির নেতা 2 জন সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হল গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বিএনপির দপ্তর সম্পাদক পটুয়াপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত। এরপর জানাবো, মা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি নিয়ে ক্যাম্পেইনে বিএনপি নেতা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আসামি ইব্রাহিম তোতাকে নিয়ে ভোটার অন্তর্ভুক্তি ক্যাম্প পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আলম শিকদার। এদিকে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা। দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপির দুই গ্রুপ। এতে দীর্ঘদিনের বিভক্তি আরও প্রকাশ্যে এসেছে এবং উপজেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এবারে জানাবো, পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। পরীক্ষা দিতে এসে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা শিক্ষার্থীদের হাঁটতে আটক হয়েছেন। এরপর তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখে না বললেন ড. শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করার অধিকার রাখে না। দলটি দেশে ফিরে রাজনীতি করুক, দেশবাসীর মতো জামাত ইসলামও তা চায় না। যারা দেশ থেকে পালিয়ে যায় তাদের দেশে ফেরার আর কোনো ইচ্ছা রাখে না কেউ। এবং সর্বশেষ জানাবো, ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র সচিব। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ উল ফিতর ও স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুবতীকে গণধর্ষণ, ছাত্রদল নেতা সহ গ্রেপ্তার 4। যশোরের গদখালিতে ফুল নিতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। রোববার 16 মার্চ ইফতারের আগে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণী থানায় জানালে ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা যশোর থানা পুলিশ। আটককৃতরা হলেন গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পটুয়াপাড়া গ্রামের শরীফুল ইসলামের ছেলে আল মামুন হোসেন বাপ্পি, দপ্তর সম্পাদক পটুয়াপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত, বেলেমাট গ্রামের জাবেদ হোসেন ও পটুয়াপাড়া গ্রামের আমিনুর রহমান। পুলিশ জানিয়েছে, মনিরামপুরে হরিহরননগর থেকে ফুলের রাজধানীতে বেড়াতে এসে গদখালি ফুলমোড়ে জাবেদ হোসেনের দোকানে ফুল কিনতে যায় ওই তরুণী। এ সময় জাবেদ তাকে ফুল বাগানে নেয়ার কথা বলে অন্যান্য আসামিদের ডেকে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে ওই তরুণীকে হেফাজতে নেয় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করেছে। তারা 2 জনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই যুবতী স্বামী পরিত্যক্তা ছিলেন। জানা গেছে, তিনি ফুল নিতে এসে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের সঙ্গে পরিচিত হওয়ার পর তারা সুযোগ পেতে থাকে যে কখনোই তরুণীকে একা পাওয়া যাবে। তরুণীর সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে তাদের ফুল বিক্রির জন্য তাদের ফুলের নার্সারিতে নিয়ে যাওয়ার কথা বলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা বিএনপির 2 নেতাকর্মীর সহায়তায় 4 জন মিলে মেয়েটিকে গণধর্ষণ করা হয়।
মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি নিয়ে ক্যাম্পেইনে বিএনপি নেতা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আসামি ইব্রাহিম তোতাকে নিয়ে ভোটার অন্তর্ভুক্তি ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার। শনিবার দুপুরে চর এলাহি উচ্চ বিদ্যালয় থেকে নুরুল আলম শিকদার পলাতক আসামি সহ ফেসবুক লাইভ করলে বিষয়টি দেখে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযুক্ত ইব্রাহিম ৪৫ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন তোতার ছেলে। গত ২৭ অক্টোবর কোম্পানীগঞ্জ থানায় চাঞ্চল্যকর মা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা করা হয়। ওই মামলার অন্যতম আসামি ইব্রাহিম। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, ভুক্তভোগী নারীর ৩৫ স্বামী পেশা একজন কাভার্ড ভ্যান চালক। বাড়িতে তিনি তার মেয়ে ১৭ ও দেবস্য ২১ থাকেন। তাদের বাড়ির কাছাকাছি তেমন কারো বাড়ি নেই। গত ২০ অক্টোবর রাত ১১টার দিকে একই ইউনিয়নে ইব্রাহিম তোতা তার সহযোগী বিএনপি নেতা সাইফুল রাশেদ, হাসান, হারুন ও রাজুকে নিয়ে তাদের বাড়িতে আসেন। পরে দেবরকে বেঁধে রেখে মা মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। আসামিদের মধ্যে চর এলাহি গ্রামের জয়নুল আবেদিনের ছেলে রাজীব ওরফে রাজু ৩০, চর বালুয়া গ্রামের নুরনবীর ছেলে রাশেদ ৩৫, বেলায়েত হোসেনের ছেলে হাসান ৪২ ও হানিফ চৌকিদারের ছেলে হারুন ৩০ গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম তোতা বলেন, আমাকে মিথ্যা আসামি করা হয়েছে। জেলে থাকা ৪ জনও নির্দোষ। তারপর আমি ফেরারি, জামিনের জন্য যাইনি। শিকদার আঙ্কেল আসার পর উনার সঙ্গে দেখা করতে যাই, সেটা ফেসবুক লাইভে যাওয়ায় সবাই দেখেছে। আমি এই মামলা প্রত্যাহার চাই। সংঘবদ্ধ ধর্ষণে পলাতক আসামিদের নিয়ে ভোটার ক্যাম্পে যায় বিএনপি নেতা নুরুল আলম শিকদার বলেছেন, সে গুরুতর আসামি হলে পুলিশ তাকে ধরে না কেন? আমি ওই পথ দিয়ে যাওয়ার সময় ভোটারদের সমাগম শুনে ভেতরে যাই, সেখানে ইব্রাহিম তোতা আমার সঙ্গে ছিল। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আলিম বলেন, ধর্ষণ মামলায় পলাতক আসামির খোঁজ পেলে অবশ্যই পুলিশ তাকে গ্রেপ্তার করবে। ইব্রাহিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা। দিনাজপুরের খানসামা উপজেলার বাকেরহাট শাপলা চত্বরে একই সময় পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উপজেলা বিএনপির দুই গ্রুপ। এতে দীর্ঘদিনের বিভক্তি আরও প্রকাশ্যে এসেছে এবং উপজেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা বিএনপির এক অংশ বিএনপির কেন্দ্র কমিটির সদস্য সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার অনুসারী, আরেকটি অংশ বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থক। আগে ওই গ্রুপটি জেলা বিএনপি সহ সভাপতি হাফিজুর রহমান সরকারের অনুসারী থাকলেও বর্তমানে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়। ১৩ মার্চ সিরির বন্দনে কর্নেল মুস্তাফিজের অনুসারীরা বিএনপির ব্যানারে দোয়া ও ইফতার মাহফিলের ঘোষণা দেয়। ১৪ মার্চ কারেঙ্গাতলী বাজারে সেই কর্মসূচি আয়োজনের সময় প্রতিপক্ষের হামলার অভিযোগ ওঠে, যার ফলে ইফতার মাহফিল স্থগিত হয়। এই ঘটনার প্রতিবাদে রোববার ১৬ মার্চ বাকেরহাট শাপলা চত্বরে মানববন্ধনের ঘোষণা দেন কর্নেল মুস্তাফিজের অনুসারীরা। এর জবাবে আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা কর্নেল মুস্তাফিজকে বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিয়ে একই স্থানে একই সময় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উভয় গ্রুপের প্রচারণা চলতে থাকার পক্ষে বিপক্ষে বিতর্ক তুঙ্গে উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও থানার ওসি জানান, দুই পক্ষকে একই স্থানে কর্মসূচি না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। পরীক্ষা দিতে এসে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন। এরপর তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ওই শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল নোবেল। তিনি শহরের রামপুরা এলাকার এনামুল হকের ছেলে। নোবেল ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। পুলিশ সূত্র থেকে জানা গেছে, আটক নোবেল ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৬তম ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। রোববার দুপুরে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আসলে তাকে আটক করে ছাত্র প্রতিনিধিরা। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইকবাল হোসেন বলেছেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের সময় এই ছাত্রলীগ নেতার ভূমিকা ছিল শিক্ষার্থীদের বিপক্ষে।
তিনি শিক্ষার্থীদের উপর সরাসরি হামলার কাজে যুক্ত ছিলেন। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে জেল হাজতে পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। পুলিশ বলছে, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে, দোষী হলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, আর যদি দোষী না হন তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে অনেকেই মামলা বাণিজ্য করছেন। তাই পুলিশ বলছে, এটি মামলা বাণিজ্য কিনা বা সত্যি তিনি জড়িত আছেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।